আইটেম আছে। যদি ফার্স্টে থেকে শুরু করি, বট ভাজা হবে, ভুনা হবে, কলিজা ভুনা, ব্রেন মশলা, তারপর গরুর মাংসের 3টা আইটেম, যেমন গরুর চুই ঝাল, কালা ভুনা, লাল ভুনা। আবার দেশি হাঁসের 3টা আইটেম আছে, চুই ঝাল হবে, কালা ভুনা হবে, লাল ভুনা হবে। আবার চীনা হাঁস, রাজহাঁস, কাঁকড়া ভুনা। জি। শ্বশুর বাড়ির নাম করা আসলে এটা কেন? এটা ভাই আমার প্রথম যে দোকানটা, সেই জায়গাটার নাম হচ্ছে জামাই বাজার ছিল, তো ওইখান থেকে হচ্ছে গিয়ে মূলত দেয়া। জামাই বাজার যেহেতু জায়গার নাম ছিল, সেজন্য আর কি শ্বশুরবাড়ি দিয়েছিলাম আমি আমার দোকানের নাম। আপনি শখ করে দিয়েছেন না আপনি শ্বশুর বাড়ি থেকে বলে দিয়েছেন? না, আমার এখন পর্যন্ত শ্বশুরবাড়িতে যাই নাই, কিন্তু হচ্ছে ইচ্ছা করে মানে শখ করেই দেয়া আর কি। শ্বশুর বাড়ি যাননি এখন? না, এখনো যাই নাই, যাবো ইনশাল্লাহ। চিন্তা ভাবনা রয়েছে? হ্যাঁ, মেয়ে যেহেতু হয়েছে অবশ্যই যেতে হবে। আগে কি শ্বশুর বাড়ির ফিল নিতেছেন নাকি? প্র্যাকটিস করতেছি সব কাজ করার, কারণ শ্বশুরবাড়িতে গিয়ে কি কি করতে হবে, রান্না বান্না সব আগে থেকে শিখে ফেলতেছি। এই রান্নাগুলো কে করে? এই রান্নাগুলো ভাই সম্পূর্ণটাই আমি নিজে হাতে করি। সকাল থেকে শুরু করে রান্না বান্না করি, তারপর বিকালের পর থেকে এসে আমার খাবারগুলো আবার আমি সেল করি। অনেক কষ্টের কাজ আসলে, কিভাবে সামাল দিচ্ছেন এত অল্প বয়সে? এটা আসলে আমার খুব ভালো লাগে, কারণ আমি এখন ঘোরাফেরা না করে একটা কাজের মধ্যে আছি, এটা আমি খুব এনজয় করি। কারণ ঘোরাফেরা করলে আমার টাকা আসবে না, আমার চলাফেরা করতেও কষ্ট হবে, তো ফ্যামিলি থেকে নিতে হবে। আমি ফ্যামিলি থেকে নিতে পছন্দ করি না, সেজন্যই আমি কাজের মধ্যে থাকতে পছন্দ করি। আর সকাল থেকে আমি কাজ যে করি, আমার মানে একটুও খারাপ লাগে না, শুধুমাত্র একটু রাতেরবেলা ঘুমাতে গেলে কষ্ট হয়। সারাদিন দাঁড়ায় থাকা, পায়ে ব্যথা, আর হচ্ছে হাত ব্যথা খাবার বাড়তে বাড়তে, এতটুকুই কষ্ট, এছাড়া আমার কোনো কষ্ট লাগে না। খাবার খেয়ে আসলে অনেক দূর দূরান্ত থেকেও আসছে আমি দেখলাম যতটুকু। কেমন সারা বা কি বলছে? আলহামদুলিল্লাহ, আজকেও দুজন আপু একটু আগে খেয়ে গেল, চাঁদপুর থেকে আসছে দুজন আপু, ভিতরে দুজন কাস্টমার খেয়ে গেল, তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে। আমার কাছে খুব ভালো লাগে যখন তারা খাবারটা খেয়ে একটা ভালো রিভিউ দেয়, যে আপু আপনার খাবারটা মজা। ভালো রিভিউ পাই, খারাপ রিভিউ পাই, দুইটাই পাই। দুইটাকে মানে বিজনেস করতে নামছে, শুধু ভালো রিভিউ পাবো, খারাপ রিভিউ পাবো না তা কিন্তু না। সো দুইটাকেই আমি অ্যাকসেপ্ট করি, ভালোটাকেও ভালোভাবে নিই, খারাপটাকেও ভালোভাবে নিই। আসলে যেহেতু মানুষ, রোবট না, প্রতিদিন তো আসলে একরকম পারবো না, তো দেখা যায় মাঝে মধ্যে খারাপ একটু হতেই পারে, বা ওই জন্য আমি নিজেকে আরও আপডেট করার চেষ্টা করি, যে না, আজকে যেহেতু খারাপ হয়েছে, আগামীকালকে আমি আরও ভালো করবো, এটাই আমার চিন্তা ভাবনা। এই বিজনেস কতদিন যাবত? এটা 1.5 বছর হয়ে গেছে। আপনাকে কে বেশি সাহায্য সহযোগিতা এই বিজনেসে আসলে করে যাচ্ছে বা করেছে? এই বিজনেসে সাহায্য সহযোগিতা যদি বলি, সেক্ষেত্রে আমার স্টাফরা যারা আছে তারা আমাকে অনেক বেশি সাপোর্ট করে, কারণ তাদের ছাড়া আমার এতগুলো রান্না বান্না করা, তারপরে এতগুলো দোকান, আলহামদুলিল্লাহ আমার 5টা দোকান এখন, তো এতগুলো দোকান সামলানো পসিবল হতো না। এছাড়াও আমার একজন পার্টনার আছে, সেও আমাকে অনেক বেশি সাপোর্ট করে, দুজন মিলেই, বাট রান্নাবান্নার ব্যাপারগুলো সব আমি করি। চিন্তাটা আসলে কোথা থেকে আসলো যে আপনি হাঁসের মাংস দোকান দিবেন, কেকের দোকান না দিয়ে? কেক তো সবসময় মানুষ খায় না, কারণ ওটা মিষ্টি জিনিস, আর ঝালের ব্যাপারটা হাঁস, গরু, বট, কলিজা এই খাবারগুলো অলওয়েজ সবসময় মানুষ খায়, চালের রুটি, চাপটি, ছিটা রুটি দিয়ে। তো আমি কেক বিক্রি করবো না, আমি হাঁসি বিক্রি করবো, এটাই আমার ইচ্ছা ছিল। আর কেক বিক্রি করার আগে থেকেই আমি আলহামদুলিল্লাহ হাঁস বিক্রি করি, তো কেকের বিক্রি করার চিন্তা ভাবনা আমার নাই। বিজনেসের মাধ্যমে কোথায় দাঁড় করাতে চাচ্ছেন নিজেকে? আমার আসলে একটা স্বপ্ন, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির দোকানটা এখন পর্যন্ত 5টা হয়েছে, সব জায়গায় মানে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় একদম এরকম ছোট করে হলে একটা দোকান আমি দিতে চাই, এটা আমার আসলে সবচেয়ে বড় স্বপ্ন। কোন জায়গায় আসলে শ্বশুরবাড়ি আসলে অরিজিনাল শ্বশুরবাড়ি করতে চাচ্ছেন আপনি? আমার শ্বশুরবাড়ি কোথায় অরিজিনাল হবে সেটা এখন বললে তো হবে না, এটা তো আসলে জানি না কোথায় হবে, তবে যখন হবে। চিন্তা ভাবনা তো থাকে যে আমি বরিশালে যাব বা নোয়াখালী যাব। বরিশাল আর নোয়াখালী তো কোনোদিনও যাব না, এই দুটো জায়গা আমার কখনোই পছন্দ না, বাট দেখি ইনশাল্লাহ। আমার ভালো লাগে না, আমার বাড়ি অবশ্যই শরীয়তপুরে, পাশেই বরিশালের, কিন্তু তারপরে আমার বরিশালের মানুষ ভালো লাগে না। আসলে তাহলে কি শরীয়তপুরেই থাকবেন নাকি অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা? এখন আমি জানি না, কারণ কপালে কি লেখা আছে, সো দেখা যাবে ইনশাল্লাহ। চিন্তা ভাবনা নাই যে শ্বশুর বাড়ির লোকজনকে খাওয়াবেন এভাবে? না, এটা নাই। এখন যে কাস্টমারদেরকে খাওয়াচ্ছি সবার শ্বশুরবাড়ি হচ্ছে একটা লোকাল, মানে জাস্ট নর্মাল একটা শ্বশুরবাড়ি। আমারটা যখন হবে তখন আমি গিয়ে রান্নাবান্না করবো। আপনাকে ইতিমধ্যে অনেক পরিচিতি লাভ পেয়েছে, এই ক্ষেত্রে কি বলবেন দর্শক গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা? আমি আমার সব কাস্টমারদেরকে একটা কথা বলবো, যে যারা যারা আসছেন শ্বশুরবাড়িতে খাওয়ার জন্য, তারা আসছেন, তাদের আবার ওয়েলকাম করছি। আর যারা এখন পর্যন্ত আসেন নাই, তাদেরকে আবারও আসতে বলবো খাবার খাওয়ার জন্য। আমার এখানে হাঁসের মাংস দিয়ে বেশি পপুলারিটি পেয়েছে, যেমন হাঁসের চুই ঝালটা এটা, আর হাঁসের কালা ভুনাটা আমার বেশি কাস্টমার ভালো রিভিউ আসে। কালা ভুনাটা সম্পূর্ণ সরিষার তেলে রান্না, সেজন্য কাস্টমার খুব ভালো ফিডব্যাক দেয়। আর চুই ঝালটা আমার এখানে এখন 50 জন আছে, কাজ করছে 50 জনের মতো। ওকে, থ্যাংক ইউ। শ্বশুর বাড়িতে দেখছি আপনি খেতে আসছেন, আসলে কি অনুভূতি, কেমন লাগছে? হ্যাঁ, ওদের খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, আর আমার নিজের শ্বশুর বাড়ি নাই তো, এই জন্য এই শ্বশুর বাড়িতে খেতে আসছি। হ্যাঁ, মনে হয় যে নিজের শ্বশুর বাড়িতে খাচ্ছেন? হ্যাঁ,
ওইরকম টাইপেরই ফিল হইতেছে। হ্যাঁ, ওরকম টাইপেরই। এখানে হলো হাঁসের মাংস, এখানে হলো কালো কালো ভুনা ছিল আর চাপটি ছিল মোটামুটি। হ্যাঁ, ভালো ছিল। এই যে একটা মেয়ে হয়ে আসলে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, 4-5-7টা দোকান, এটা আপনি কিভাবে দেখেন? আমার কাছে তো ভালো লাগে মেয়েরা যখন কিছু করে, কারণ আমি নিজেও তো কিছু করি। এই জন্য মেয়েরা যখন কিছু করে আগে যায়, তখন আমার কাছে খুব ভালো লাগে। আমার তো মনে হয় যে সব মেয়েদেরই আসলে স্বাবলম্বী হওয়া উচিত, মানে ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত। অবশ্যই ভালো চোখে দেখতেছি একটা মেয়ে মানে নিজে আর্ন করে নিজে চলতেছে, তার ফ্যামিলিকে চালাচ্ছে এবং তার আন্ডারে অনেকগুলা স্টাফ কাজ করতেছে, তাদেরও কর্মসংস্থান হইতেছে। তো এটা তো ভালো কাজ। অবশ্যই সবারই করা উচিত, সব মেয়েদেরই কিছু না কিছু করা উচিত। কোথা থেকে আসছেন? আমি আসছি টঙ্গী থেকে, ফ্রেন্ডের সাথে আসছি। সব সময় কি আসা হয় কিনা হাঁসের মাংস খাওয়া হয়? না, সব সময় আসা হয় না, কারণ আমি নিজেও বিজনেস করি। এই জন্য আমার অনেক ব্যস্ততা থাকে। যখন খুব কাজে স্ট্রেসে আমি স্ট্রেসফুল হয়ে যাই, তখন স্ট্রেস রিলিজ করার জন্য আসি। আসলে আমি গত সপ্তাহে আসছিলাম, হাঁস খাইছিলাম, আবার লুচি খাইছিলাম, তো খুবই ভালো লাগছিল আমার। তো সেক্ষেত্রে আবার আজকে আসছি, তো খাওয়ার পর আমার খুবই ভালো লাগতেছে। ইভেন হচ্ছে আমি গতবার যখন আসছি, আমি তখন চিন্তা করছি যে প্রতি সপ্তাহে একবার আসবো। আর ঐতিহ্যবাহী খাবার এখানে সব জায়গায় পাওয়া যায়, তবে এইটার টেস্টটা একটু বেস্ট। আর যদি শীতের দিন এখন আরও ভালো লাগে। মনে হয় যে শ্বশুরবাড়ি কি আছে কিনা? শ্বশুরবাড়ি তো আসলে নাম, তবে টেস্টটা শ্বশুরবাড়ির মতোই লাগছে আর কি। শ্বশুরবাড়ির যে আপ্যায়নটা এটা মতো লাগছে। আপনি কি শ্বশুরবাড়িতে গিয়েছিলেন? শ্বশুরবাড়িতে যাইনি এখন পর্যন্ত, পরে যাব, নতুন বিয়ে করছি তো। না, যাওয়া হয় না। সামনে যাবে? হ্যাঁ, মেলাতে এসে অনেক ভালো লাগছে, খাওয়া দাওয়া করছি, তারপর মানে অনেক মজা করছি, এই আর কি। অনেক মজা লাগছে এখানে এসে। শ্বশুরবাড়ি দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়ি হাঁসের মাংস খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, খাইছি, অনেক মজা হয়েছে খাবার, অনেক মজা পাইছি খাবার খেয়ে। হ্যাঁ হ্যাঁ। খাগড়াছড়ির খাবার কিরকম? আমরা খাগড়াছড়ি থেকে না, আমরা রাঙামাটি থেকে। আমাদের রাঙামাটিতেও অনেক খাবার আসে, অনেক মজা মজা। আমাদের রাঙামাটিতে হচ্ছে অনেক কিছুই আসে, কিন্তু এখানে হচ্ছে যে আসাম বস্তিতে মুন্দি বলে, যে মুন্দি, ওইটাই বেশি জনপ্রিয়। কি মুন্দি। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা বাঁশকরোল, তারপরে হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের পাহাড়ি খাবার, ওইটাও হচ্ছে জনপ্রিয়, সবার ভালো লাগে ওই বাঁশকরোল। ট্রাই করতে পারেন সবাই, ওইটা খুবই ভালো। বাঁশকরোল, তারপর হচ্ছে যে ব্যাম্বো চিকেন, অনেক কিছুই আছে। ব্যাম্বো চিকেনও ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, ব্যাম্বো চিকেন অনেক ভালো। কোথা থেকে আসলেন তাহলে আজকে? মেবি উনি লজ্জা পায়, সেই জন্য আসতেছে না। হ্যাঁ, হয়তো। সবসময় ঘোরাফেরা করেন? হ্যাঁ, সবসময় বলতে মাঝে মাঝে ঘোরাফেরা হয়, সবসময় না।